পরে বললে পরেই হয়ে যায়, জানো, তার হতেই চায় না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে জামা কাপড় ভাঁজ করতে করতেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে মানে যা কাজ জানোই তো। ফার্স্ট আগে ফ্রেশ হয়েছি, দুয়ারে জল টল দিয়ে চা বানিয়েছি। আজকে কিন্তু দুধ চা বানিয়েছি। চা বানিয়ে বরকে দিলাম, আমি খেলাম। সোনা এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে। তো ভাবলাম ও যখন ঘুমাচ্ছে আর ও একটু ঘুমিয়ে নিক, ততক্ষণে আমি এই দিকের কাজগুলো সেরে নিই। এই জামা কাপড়গুলো কালকে সেই তুলে রেখেছিলাম, তো সেগুলো আর ভাঁজ করা হয়েছিল না। কিছু কিছু নতুন ড্রেসপত্রও রয়েছে, মানে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম, সেগুলো তুলে রাখা আছে, তবে ভাঁজ করা হয়নি। সেগুলো একটুখানি ভাঁজ করে নিই। আর ওইদিকে এখনও বাসন মাজা, কতগুলো কাচা, সেগুলো রয়েছে। তো ওই কাজগুলো সারতে থাকি। ওই কাজগুলো সারতে তো এখনও মিনিমাম কম করে আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে। ততক্ষণ ও যখন ঘুমাচ্ছে ঘুমাক, মানে ওর ঘুম দেখে ওকে ডাকতেই মায়া লাগছে। ও যে কি অঘোর ঘুমাচ্ছে কি বলবো। তো ভাবলাম থাক, ঘুমিয়েই থাক। সকাল সকালই ওঠে, স্কুলে যেতে হয় ওকে। আমরা তো তাও একটু লেটে উঠি, বাট ওকে একটু সকাল সকাল উঠতে হয়। ওই জন্য আর কি ডাকলাম না। আমি এদিকে কাজগুলো একটু সেরে নিই, তারপরে ওকে ডেকে দেবো। তো নতুন ড্রেসপত্রগুলো ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এখন মানে চৌকির ওপরেই রাখা থাকবে, এখন আর আলমারিতে রাখবো না। একেবারে স্নান টান করবো, তারপরে তো আলমারি খুলবো, কেননা স্নান করার আগে তো আলমারিতে হাত দেওয়া হয় না, ওই জন্য আর কি। তো এদিকে গোছগাছ করে যেগুলো বাসনপত্র ছিল মেজে নিলাম। আর দু একটা কাচার জন্যও বেরিয়েছিল, সেগুলোও কেচে নিয়েছি। ওগুলো এক হাতে মেলে দিই। তো সোনাকে এখনও ডাকা হয়নি, ওকে এবারে ডাকবো। ডেকে ওকে চা গরম করে দেবো। কি বলতো, চা করে সঙ্গে সঙ্গে খেলে না সেই চায়ের স্বাদ আলাদা আলাদা হয়। আর মানে কিছুক্ষণ রাখার পরে যদি গরম করে খাওয়া যায়, সেই চায়ের টেস্ট আবার অন্যরকম হয়। যাই হোক, সোনা ঘুমাচ্ছিল, কি আর করা যাবে। আর ও তো দুধ চা খেতে ভীষণ ভালোবাসে। ওকে ডেকে তুলে দিলাম, ও ব্রাশ ট্রাশ করলো, ওকে চা গরম করে দিয়ে আমি চলে এলাম বিছানাটা গোছাতে। বিছানাটা গুছিয়ে নিয়ে এখনও অনেকগুলোই কাজ রয়েছে। তো একে একে সব কাজই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শুধু দেখতে থাকো। এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, মানে এখন হয়তো দেখছো তোমরা ক্যাথা রয়েছে, এটা কিন্তু যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো, মানে সব সময় আমরা কিন্তু ক্যাথা ব্যবহার করি। প্রচণ্ড গরমেও আমাদের ক্যাথা ব্যবহার করতে হয়, কেননা এসি চলে। আর খালি গায়ে এসির হাওয়া সবসময় নেওয়া সম্ভব হয় না, সারাটা রাতই চলে। তো ওই জন্য ক্যাথাটা গায়ে দিতে হয়, শীত শীত লাগে। আর এখন তো একটু ঠান্ডা পড়েই গেছে। ঠান্ডা পড়লে হবে কি, মানে গত পরশু দিনও একটু এসি চালানো হয়েছিল। আমার মেয়ে সেই অস্থির করে দিচ্ছিল, একটু এসি অন করো, একটু এসি অন করো। আমার ভীষণ গরম লাগছে। তোর বাবা বকাঝকা করে একটু এসি চালিয়েছিল, মিনিট 20 চালানোর পরে কি হয়েছে বলো তো, এসির রিমোটের সুইচ বন্ধ না করেই, মানে এসির যে মেন সুইচটা আছে সেটা বন্ধ করা হয়েছিল, যার জন্য এসির মুখটা কিন্তু হাওয়া হয়ে আছে। তবে আরেকদিন একটুখানি চালাতে হবে, চালিয়ে ওটাকে ঠিক করে রাখতে হবে, কেননা ঠান্ডা পড়ে গেছে আর এসি চালানো যাবে না। ফ্রিজের জল খেয়ে, এসির হাওয়া খেয়ে মানে কি পরিস্থিতি কি বলবো। এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, শুধু আমার না, মেয়ের, আমার, বরের, সবার ঠান্ডা লেগে গেছে। যাই হোক, বকবক করতে করতে ওই ঘরটা তো মানে দেখলেই বিছানা ঝেড়ে একটু মুছে নিলাম। প্রত্যেক দিনই ধুলো পড়ে, প্রত্যেক দিনই আমাকে মুছতে হয়। ওগুলো মুছে নিয়ে এই যে ঘরটা এবার একটুখানি ঝাড়ু দিয়ে নিই। মানে ঘরের তুলনায় আমার জিনিস হয়ে গেছে বেশি, মানে ওই জানালাটা খোলা আছে তাই, তা না হলে না সময় সময় মনে হয় দম যেন আটকে আসে জানো। তো পাশের বাড়ি কাজ চলছে, কখনো কখনো আবার বন্ধ রাখতে হয়, কেননা ঘর রং চলছে, তো ওই যে মানে ঘষাঘষি করে সেইগুলো উড়ে এসে পড়ে। তো এখন অবশ্য কাজটা বন্ধ রয়েছে মনে হয়, বুঝতে পারছি না, তবে ওই জন্য জানালাটা খুলেই রেখেছি। বাইরেটা একটুখানি ঝাড় দিয়ে নিই। দেখো কত স্পিডে ঝাড় দিচ্ছি, আসলে না স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে, কেননা সমস্ত কাজ যদি এইভাবে শেয়ার করতে যাই অনেক লেট হয়ে যাবে। তো ঘরটা মুছবো, মুছে সিঁড়ি ঝাড় দিয়ে এবারে স্নান করে উঠবো। স্নান টান সেরে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা কিন্তু সাথে থেকো। স্নান করে উঠে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন 10টা 20 বাজে, 10টার সময় স্নান করে উঠেছি। স্নান করে উঠেই আগে ভাত বসিয়েছি। ভাত বসিয়ে মাথাটা হাঁচড়ে সিঁদুর করলাম। সিঁদুর করে 3টে আলু ভাতের মধ্যে দিয়ে দিলাম। আলুটা বের করব, বের করে ডিম ভেজে ঝোল করব, আর একটু থোড় রয়েছে, ওই থোড় ভাজা করব, আর একটু বেসনের বড়া ভাজবো। আজকে কেমন খাওয়া হবে জানি না। পর বাজারে গেল না, বললো ওই দোকান থেকে ডিম নিয়ে আসো, ডিম নিয়ে এসে ডিম করো, তাই বললো।
ডিম ভেজে ঝোল, গোটা ডিম না, ডিম ভেজে ঝোলটাই আবার বেশি পছন্দ করে। আমার বড় পছন্দ করে, আবার মেয়েও পছন্দ করে। সোনাকে বললাম 2-4 কোয়া রসুন ছাড়াতে, ও ছাড়াচ্ছে। দেখি আমি থোরটা কেটে নিই। থোর ভাজা করব, ঝাল করব না, থোর ভাজা। এমনিতেই প্রেশার লো, থোর ভাজা খেলে আরও প্রেশার লো হয়ে যাবে। ডিমের ঝোলও ভালো লাগে না, কিন্তু কি দিয়ে খাবো বলো? ঘরে কোনো সবজিও নেই যে আমি সেটা করব। আবার নতুন করে ঠান্ডা লেগেছে জানো তো, ঠান্ডা সারলোই না, তার উপরে আবার ঠান্ডা লেগে গেল। যাই হোক, দেখো অল্প একটু থোর রয়েছে, এই দেখো অল্প একটুই থোর রয়েছে, বরকে ভেজে দেবো। আর আমার জন্য ঝাল ঝাল করে একটু বেসনের বড়া ভাজি। তো চলো রান্নাটা সাথে থাকি, তোমরাও সাথে থাকো। ভাতটা নামিয়েই ভাতের মধ্যে যে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম ওগুলোকে বের করে নিয়েছি, বের করে তারপরে ভাতের ফ্যান ঝরিয়েছি। ভাতের ফ্যান ঝরানোর পরে না, মানে ভাতের মধ্যে যদি কোনো কিছু দেওয়া যায় সেগুলো যদি বের করা হয় ভাতটাও ঘেটে যায় আর কেমনই যেন লাগে। ওই জন্য আলুগুলোই আগে বের করে নিয়েছি, নিয়ে ভাতের ফ্যান ঝরিয়ে ভাতটা ঘরে রেখেছি। আর এখানে একটা ডিম ভেজে নিই, ডিমটা ভেজে সোনাকে 2টো ঘি দিয়ে ভাত দিয়ে দেবো। বেলা অনেকটাই হয়ে গেছে, তারপরে বাকি রান্নাটা সারবো। রান্না বলতে আলু তো সেদ্ধ হয়েই গেছে, ডিমের ঝোল করব, থোর ভাজা আর বড়া ভাজা। আজকে যেহেতু ডিম ভেজে ঝোল করব সেই জন্য ডিমের মধ্যে শুধু লবণ আর হলুদ দিয়েছি। সোনাকে ঘি আর ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে দিলাম। ভাত তো অনেক আগেই নেমে গেছে, আর ডিমের ঝোলটাও করে নিয়েছি। ওইদিকে ভাজতে দিয়েছি বেসনের বড়া, বেসনের বড়াটা ভাজবো, ভেজে থোরটা ভাজবো। এই দেখো থোরটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। জল ঝরছে না জানো তো বেশি, কেমন খেতে হবে কি জানি বুঝতে পারছি না। আর এখানে বেসনের বড়া ভাজা হচ্ছে। মেয়ে তো খেয়ে নিয়েছে, এখন আরও আমাদের সাথে খাবে না। মানে থোরটা ভাজছিলাম, মানে প্রায় হয়ে এসেছিলো, হয়তো 2-5 মিনিট লাগবে। সেই মুহূর্তে বর বাড়ি ঢুকেছে। বরকে বললাম তুমি একটু বসো, থোরটা ভেজে নিই তারপরে ভাত দিচ্ছি। মানে ও তো সেই মানতেই রাজি না, বলছে না না যা হয়েছে তাই দিয়ে আমাকে ভাত দিয়ে দাও, আমি খেয়ে বেরিয়ে যাব। আমি বললাম না তুমি 5 মিনিট বসো। তো 5 মিনিটও বসেছিল। থোর ভাজাটা নামিয়েই বরকে ভাত বেড়ে দিচ্ছি, আমিও 2টো ভাত খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে জানোই তো সমস্ত কাজ রয়েছে, সেই সমস্ত কাজবাজ সেরে তারপরে একটুখানি ফ্রেশ হব। কী বলো তো, সকালে স্নান করে নিলে কি হবে, মানে রান্না বান্নার পরে কাজবাজ সেরে না ওই ড্রেস পরে থাকতে আর মোটেই ভাল লাগে না। ড্রেসটা তখন আমাকে ছাড়তে হয়। তবে কি বলো তো, শীতকালে আর গায়ে জল দিই না, গরমকাল হলে গায়ে আবার একটু জল দিয়ে নিই। এই করে করেই তো আমার ঠান্ডা লাগা আর ভালোই হয় না, মানে সব সময়ই যেন ভেতরে ঠান্ডা লেগেই থাকে। যাই হোক, খাওয়াটা কমপ্লিট করি, তারপরে কাজবাজ সেরে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্না বান্না করে উঠে দেখলেই তো বর এলো, বরকে ভাত দিলাম, আমি 2টো খেয়ে নিলাম। খেয়ে এঁঠো পেরে বাসন মেজে গ্যাস মুছে সোনা স্নান করে নিল, সোনার ছেড়ে রাখা ড্রেসটা কেচে আবার ঘোষ এলো, দুধ নিলাম, দুধটা জাল দিয়ে এই যে নিজে একটু ফ্রেশ হয়ে উঠলাম। এবারে এই যে আলমারির মধ্যে হাত দিয়েছি, মানে সেই দিন ঠাকুর দেখতে গেছিলাম, কাঁচা হয়েছে, তবে কিছু কিছু জিনিস এখনও তোলা হয়নি, ওগুলোই তুলবো। পরের ড্রেসপত্র তুলে রাখলাম, এই যে মেয়েরটা রাখবো আর আমারটা রাখবো আলমারিতে। এগুলো গুছিয়ে রাখি, গুছিয়ে রেখে তারপরে এডিটে বসবো, বুঝলে। আলমারিটার মধ্যে একটু গোছানো দরকার জানো তো, এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশেষ করে এই ব্লাউজ রয়েছে এই জায়গাটা ছড়ানো আছে, গোছাতে হবে। দেখি আজকে যদি সময় হয় তাহলে সন্ধ্যাবেলায় গোছাবো, তা না হলে পরে দেখছি। পরে বললে পরেই হয়ে যায় জানো, তার হতেই চায় না। তো যাই হোক চলো এগুলো গোছগাছ করে রাখি, রেখে তারপরে আবার পরে আসছি। এখনও এডিটের ব্যাপার আছে, এডিট করতে হবে। আর সোনা স্নান টান করে পুতুল নিয়ে পড়েছে, এখন পুতুল খেলা করবে, কখন ওকে পড়তে আসবে জানি না। যখন আসে আসুক, আমি আমার কাজ করি, তাই না। এখন 3:30 বাজে, আর সোনা দেখো খেলা করছে। সেই অল্প একটু ভাত খেয়েছে, মানে ঘি দিয়ে ভাত দিয়েছিলাম সেই খেয়েছে, তারপরে ও ভাতই খায়নি। চল খেয়ে নিবি, ঠিক আছে। বাচ্চাদের মতো খেলা করছে, ওকে আর বাচ্চা আছে এখন, বড় হয়ে গেছে। চল 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 খেয়ে নেবো, চল খেয়ে তারপরে খেলা করো। চ পাগল চল, অল্প একটু ভাত খায়গা, ইচ্ছা করছে না, ডিমের ঝোল ভাত তো খেতেও ইচ্ছা করছে না, তাও খেতে হবে, খিদে পেয়েছে, কি খাবো এখন।
বুঝলে খিদে পেয়েছে, এজন্য একটুখানি খেতেই হবে এখন। আরে চল তুমি যাও না, আয় আয় বাবাই, আয় খেয়ে নে একটু। এগুলো তো চুলটা শুকিয়ে গেছে এগুলো, আর এইগুলো তো কেটে দিয়েছি একটু আগে, ওগুলো এখনো শোকায়নি, ওগুলো থাক, পরে তুলবো। গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং বলবো না রাত্রি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। সন্ধ্যায় বলি কেন বলো তো, এখনকার রাত্রি বড় তো, এখন 8টা মতো বাজে। আর বর এইসবে বাড়ি এলো। আজকে মেয়ের আবদার ছিল যে ও মোমো খাবে, মানে গতকালকেও বলেছিল মোমো খাবো, তবে গতকালকে খাসির মাংস রাখা ছিল। তো আমি বলেছিলাম মানে আজকে আর খেতে হবে না, মানে আজকে বলবো এরকম বলেছিলাম। দিয়ে সন্ধ্যার থেকে বলছে মা তুমি বাবাকে বললে না তো মোমো আনার কথা। বললাম, বললো ঠিক আছে নিয়ে আসবো। দিয়ে বাড়ি আসার সময় বলছে মোমোর দোকান আজকে বন্ধ, খোলা নেই। তো ওই জন্য চাউমিন হাতে করে এসেছে, মানে বাড়িতেই বানাবে। আমাকে ফোন করেছিল, ফোন করে জিজ্ঞাসা করছিল, বলছিল মোমো তো বসেনি, তাহলে চাউমিন নিয়ে যাবো খাবে? আমি বললাম ঠিক আছে, তুমি যদি বানাতে পারো তবেই তুমি নিয়ে আসো, আমি কিন্তু বানাতে পারবো না। সত্যি কথা বলতে কি বলবো তোমাদের, এত ব্যথা বেড়েছে আমি আর উঠতে পারছি না গো আজকে। তো ওই জন্য বরকেই বললাম যে তুমি যদি বানাতে চাও বা বানাতে পারো তাহলেই নিয়ে এসো। তো ওই জন্য নিয়ে এসেছে। চাউমিন বানানোর জন্য দেখলেই তো লঙ্কা পেঁয়াজ কেটে নিল, আর 5টা ডিম এনেছিল। তার মধ্যে 2টো ডিম পোচ করছে, মানে ভাত তো আবার খেতে হবে, মানে যদিও ডিম রাখা রয়েছে, মানে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করেছিলাম সেই ডিম রাখা রয়েছে, তবুও ডিম পোচ করলো, মেয়ে ভালোবাসে বলে 2টো ডিম পোচ করলো, আর 3টে ডিম চাউমিনের মধ্যে দিয়ে দিচ্ছে। আজকে কেমন স্বাদের চাউমিন হবে বুঝতে পারছি না, তবে বর যেটা বানাই মানে ভালো লাগে খেতে, ওর উপরে আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। মানে কেউ যদি আমার বরের সম্পর্কে খারাপ কিছু বলে না, তবুও আমি সেটা বিশ্বাস করি না, মানে যথেষ্ট বিশ্বাস কিন্তু আমার বরের উপর রয়েছে। মানে সংসার করতে গেলে স্বামী স্ত্রীর ওপর বিশ্বাসটাই কিন্তু সবচেয়ে মানে বড় একটা ব্যাপার। স্বামী স্ত্রীর ওপর বিশ্বাস থাকলে না সংসারে কিন্তু অশান্তিটা খুব কম হয়। তো যাই হোক, রান্না দিয়েই তোমাদের বললাম, মানে কেউ যদি এসে কোনো কিছু বলে আমি সহজে কি আমি বিশ্বাস করি না, কারণ ওকে আমি খুব বিশ্বাস করি। তো রান্না তো করতেই দিয়েছি, আর ও এই সমস্ত জিনিস খুব ভালো বানায়, আমি জানি, আমার ভালো লাগে খেতে। তো ওই জন্য আজকেও চাউমিনটা বানাচ্ছে, তবে আজকে আলু ছাড়া। আমি বানালে একটু আলু দিই জানো তো, কিন্তু বড় বললো না না আলু দিতে হবে না, আজকে লঙ্কা পেঁয়াজ কেটে চাউমিনটা বানাই। তো সেই মতোই আর কি বানাচ্ছে। তবে ডিমের পরিমাণটা একটু বেশি বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে, আমি তো ডিম অতটাও ভালোবাসি না। আগে ডিম ভালো লাগতো, মানে ডিমটা বেশ ফেভারিট ছিল বলতে পারো। তবে এখন মানে ইদানিং কি হয়েছে জানি না, ডিম দেখলে আমার প্রচুর রাগ হয়ে যায় জানো তো, ডিম খেতে ইচ্ছাই করে না। তবে সময় সময় আমার যখন প্রেশার প্রচণ্ড পরিমাণে লো হয়ে যায়, তখন ওই কি বলবো ডিমের সাথে যুদ্ধ করে 2-1টা ডিম আমাকে তখন খেতে হয়। তবে হ্যাঁ, মুরগির ডিমটা আমার ভালো লাগে, মানে এই পোলট্রির ডিম আমার একদমই প্রিয় না। হাঁসের ডিমটাও বাট চলে যায়, তবে ব্যথা বাড়বে বলে ওই ভয়ে খাওয়া হয় না, আর এখানে সেইভাবে পাওয়াও যায় না হাঁসের ডিম। আগে যেরকম পাওয়া যেত মুরগির ডিম হাঁসের ডিম, এখন আর পাওয়া যায় না গো। এখন বাজারে মুরগির ডিম বলে বিক্রি হয়, সেগুলো কিন্তু মুরগির ডিম না, পোলট্রির ডিম, সাইজে ছোটো, কিন্তু সেদ্ধ করার পরে দেখা যায় ওগুলো পোলট্রির ডিম। যাই হোক, বলতে বলতে এদিকে আমাদের চাউমিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সেটাই আর কি আমি একটু সার্ভ করে দিচ্ছি। বরকে বললাম তুমি একটু ভাগাভাগি করে দাও না, বলছে না না তুমিই দাও, তুমি বেড়ে দিলে মানে ঠিক আছে, নিজে বেড়ে নিয়ে কোনো জিনিসই যেন খেয়ে পেট ভরে না। তো ওই জন্য আর কি আমি সার্ভ করে দিচ্ছি। তবে এখন চাউমিন খেয়ে কখন ভাত খাবো বলতে পারছি না, কেননা 8:30 পৌনে 9টা বেজেই গেছে, আর চাউমিন খেয়ে উঠে তো আর ভাত খাওয়া যায় না, তাই না? তো চাউমিন খেয়ে উঠে একটুখানি শোয়া বলতে সেই সন্ধ্যা থেকে শুয়েই রয়েছি জানো তো। বলছি না যে ব্যথাটা অনেকটাই বেড়ে গেছে, মানে উঠতে পারছি না। তবে দেখা যাক, ডাক্তার দেখানোর কথা আছে, 2-1-এর মধ্যেই ডাক্তার দেখিয়ে দেবো, মানে ডাক্তার বসলেই দেখাবো এই আর কি। তা না হলে তো আমি একেবারেই যদি বিছানা সজ্জা হয়ে যাই, তাহলে আমার বর আর মেয়েকে কে দেখবে, তাই না? এই হচ্ছে তো ব্যাপার। তো চলো চাউমিনটা খেয়ে নিই, চাউমিন খাওয়া দাওয়া করে আবার পরে তোমাদের সামনে আসছি, কেমন? চাউমিনটা খাওয়ার পরে মিনিমাম 1.5 ঘন্টা শুয়েছিলাম জানো তো। শুয়ে থাকার পরে ভাত খেতে এলাম, যদিও ভাত খাওয়ার কোনো রকম ইচ্ছা আমার ছিল না, কিন্তু বর বকবক করবে সেই ভয়েই আর কি ওদেরকে বেড়ে দিয়েছি। আর আমি একটু ভাত বেড়ে নিয়েছি, আমি ওই থোড় ভাজা দিয়ে ভাত খাচ্ছি, আর একটু ডিম ভাজা নিয়েছি। চাউমিনের সাথে ডিম ছিল, আবার ডিমের ঝোল রান্না করেছি, আবার কি ডিম ভাজা খেতে ভালো লাগে তোমরাই বলো? তো ওই জন্য আমি একটুখানি নিয়েছি, থোড় ভাজা দিয়ে খেলাম। ডিমের ঝোল আমার মোটেও ইচ্ছা করছিল না, ওই জন্য আমি ডিমের ঝোল নিইনি।
তো ওদেরকে ডিমের ঝোল দিয়েছি, মানে বর মেয়েকে ভাত মাখিয়ে দিল। মানে আমার কি বলবো, ওই ডিমের ঝোল থেকে এমনই রাগ লাগছে, ডিমের ঝোল দিয়ে আমার মেয়েকে ভাতটাও মাখিয়ে দিতে ইচ্ছা করছে না। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো আজকে খাওয়া দাওয়া দিয়েই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।